আগামী দিনে আমি দলের বিধায়ক, দলের সর্বোচ্চ নেত্রী এবং ডিসিপ্লিনারি কমিটির নির্দেশ মতো বা তেনাদের নির্দেশকে ফলো করে আগামী দিনে দলের যাতে কোনো রকম কোনো সমস্যা না হয় সেটা আমারও দেখার দায়িত্ব। তৃণমূলের বিতর্কিত নেতা নতুন করে বিতর্কের মুখে পড়েন। দিন কয়েক আগে শুভেন্দু অধিকারীর বক্তব্যের পাল্টা ঝাঁজ শোনা গিয়েছিল হুমায়ুন কবিরের গলায়। এরপরই দলের কোপে পড়েন হুমায়ুন। শোকজ করা হয় ভরতপুরের বিধায়ককে। তবে তার জবাবে সন্তুষ্ট না হওয়ায় তাকে মঙ্গলবার শৃঙ্খলা রক্ষা কমিটির সামনে সশরীরে হাজির হওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল। সেই মতো এদিন হাজির হন। বৈঠক সেরে আর কি বললেন হুমায়ুন? দলের শৃঙ্খলাকে মান্যতা দিয়ে চলতে বলেছেন। আমি বলেছি আগামী দিনে নিশ্চয়ই চেষ্টা করব আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যে ডিসিপ্লিনারি কমিটি সেই কমিটিকে সম্মান দিয়ে মান্যতা দিয়ে আমি আগামী দিনে চলব। 2024 নভেম্বরের পুনরাবৃত্তি হল 25 মার্চে। গতবারের মতো এবারও দলের বিধানসভা শৃঙ্খলা রক্ষা কমিটির কাছে ক্ষমা চেয়ে রক্ষা পেলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। ডিসিপ্লিনারি কমিটি এটা সিদ্ধান্ত হয়েছে, এনারা কি বলবেন কি করবেন সেটা সুমনদেববাবু বলবেন। আর আমি আমার তরফ থেকে এটুকু বলবো যে ডিসিপ্লিনারি কমিটি আমাকে যে প্রশ্নে দেখেছিলেন আমি সেখানে আমাকে মৌখিকভাবে যে কথা বলেছেন আমার খুব ভালো লেগেছে ওনাদের কথা। সেই কথা আগামী দিনে আমি মান্যতা দিয়ে চলব। গত নভেম্বরেও বিতর্কিত মন্তব্য করার পর শোকজ হয়ে এই কথা বলেছিলেন হুমায়ুন। ফলে তার এই এবার থেকে দলের শৃঙ্খলা মেনে চলব প্রতিশ্রুতি কতদিনের জন্য তা নিয়ে সন্দিহান দলেরই একাংশ। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।